গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ চ্যানেল। দেখো আমি কিন্তু সকাল সকাল রেডি হয়ে গেছি, কারণ আজ কিন্তু আমার লাইফের একটা স্পেশাল দিন, কারণ আজ মাম্মামের বার্থডে। তো দেখো আমিও সকাল সকাল স্নান করে পুজো দিয়ে শাড়ি পরে রেডি হয়ে গেছি, কারণ আজ আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর। সকাল সকাল অনেক দিন পর দক্ষিণেশ্বর যাবো, তাও আবার সকাল সকাল। দেখো মাম্মামও অলরেডি ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে, কিন্তু মাম্মামের কি আর স্নান দেওয়া যায় অত সকালে, তাই স্নান করিনি। অলরেডি মাম্মাম রেডি হয়ে গাড়িতে বসে সবার জন্য ওয়েট করছে, আর আমরাও চলে আসি। তারপর কিন্তু সৌম্য গাড়িটা চালাতে শুরু করে দেয়। তারপর দেখো আমরা কিন্তু বসে আছি, আর মাম্মাম দেখো একটা টুপি আর চশমা নিয়ে অলরেডি মাঝখানে আরাম করে বসে আছে, আর সঙ্গে নিয়ে নিয়েছে একটা বুনু। তো দেখো আমরা অলরেডি যাত্রাপথে রেডি হয়ে গেছি, আর যেতে যেতে যে ওয়েদারটা আমরা দেখলাম, তো আমি তো তোমাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না। সেই জন্য আমি কিন্তু আমার এই সুন্দর ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। দেখো ব্রিজের ওপরে এই যে ওয়েদার মেঘলা, আর ভেতরে গাড়ির ভেতরে যে গান চলছিল, তার ফিলিংসটা কিন্তু সত্যিই অসাধারণ। আর রাস্তায় ছিল প্রচুর জ্যাম, যার জন্য আমাদের পৌঁছাতেও হয়ে গেছিলো অনেকটা লেট। যদিও আমরা বেরোতে বেরোতে 9:45 বেজেই যায়। 8টা থেকে বেরোনোর জন্য সৌম্যকে তাড়া দেওয়াতে সৌম্য তো রেডিই হতে পারছিল না। তো দেখো অলরেডি আমরা বেরিয়েছি, কিন্তু অনেকটা লেটে, সেই জন্য আরও রাস্তার জ্যামের জন্য আরও লেট হয়ে যায়। তো দেখো আমরা কিন্তু রাস্তায় যেতে যেতে কোনো জায়গায় দাঁড়াইনি, কিন্তু তা সত্ত্বেও আমাদের পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই প্রায় লেট হয়ে গেছিলো। তার মধ্যে আবার বাড়ি ফেরারও তাড়া ছিল, কারণ মাম্মাম তো সকালে স্নান করে আসেনি। মাম্মামের স্নান খাওয়ার একটা টাইম ছিল। আর দেখো আমরা কিন্তু দেখতে দেখতে মন্দিরের ভেতরে পৌঁছে গেছি, আর সামনের গাড়িটা কিন্তু এসেছিল তারকেশ্বর হয়ে ঘুরে। তারকেশ্বর থেকে যখন এখানে আসছে সবাই কিন্তু তাইই করে, দক্ষিণেশ্বর হয়ে তবেই কিন্তু বাড়ি ফেরে। আমরা ভাবছিলাম আমাদের হয়তো সত্যিই অনেক লেট হয়ে গেছে, ভেতরে হয়তো এরকম অনেক গাড়ি এসেছে, অনেক ভিড় হবে, কিন্তু না, আমরা সেরকম বুঝলাম না। তারপর দেখো আমরা কিন্তু মন্দিরে থেকে চলে এসেছি, অলরেডি পুজো দেওয়া হয়ে গেছে, কারণ মন্দিরের ভেতরে তো ফোন অ্যালাউ নেই, তো সেই জন্য আর কন্টিনিউ করা হয়নি। তো দেখো অলরেডি আমরা ওখান থেকে বেরোনোর জন্য রেডি, আমরা গাড়িতে উঠে পড়েছি, আর সৌম্য অলরেডি গাড়িটা স্টার্টও করে দিয়েছে, আর আমরা কিন্তু কিছু দূর এসেও গেছি, আর রাস্তায় ছিল প্রচুর জ্যাম, জানো তো। আর তারপর কিন্তু আমরা সোজা বাড়ি পৌঁছে যাই, এবং দেখো আমি কিন্তু বাড়িতে এসে আবার যথারীতি সন্ধ্যাবেলায় রেডি হয়ে যাই, এবং মাম্মাম, আমি আর সৌম্য বেরিয়ে পড়ি বাইক নিয়ে। আর একটা কথা তো বলতেই ভুলে গেছি, কারণ ওই দিন কিন্তু আমরা দুপুরবেলায় খাবার কিনেই এনেছিলাম, বাড়িতে কিন্তু রান্না হয়নি। তো দেখো আমি আর মাম্মাম কিন্তু বাইকের পেছনে বসে অলরেডি দুষ্টুমি করছি, আর সৌম্য কিন্তু বারবার বলছে আস্তে আস্তে চালাতে অসুবিধা হচ্ছে। তো কে কার কথা শোনে, আমি আর মাম্মাম যা তাই ছিলাম। তো চলো, এরপর কিন্তু আমরা যাচ্ছিলাম একটা দোকানে, সেখান থেকে কিন্তু মাম্মামের জন্য কয়েকটা জিনিস কেনার ছিল। তো চলো মাম্মামের জন্য জিনিসগুলো কিনবো, সেগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। চলো আমরা কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছি, দেখতেই পারছো কি সুন্দর লাগছে, কারণ আমরা কিন্তু সেদিন প্রায় সন্ধে সন্ধে নাগাদই বেরিয়েছিলাম। অন্যদিন আমরা কিন্তু অনেক রাতেই বেরোলে, কিন্তু সেদিন আমরা একদমই সন্ধে সন্ধে বেরিয়েছিলাম, কারণ জিনিসগুলো নেওয়ার জন্য সন্ধে সন্ধে একদম টাইমটা ঠিক বেশি রাত করাটা ঠিক হবে না। তারপরে দেখো আমরা কিন্তু দোকানে পৌঁছেও গেছি। তো দেখো সেখানে কিন্তু সৌম্য কিন্তু মন দিয়ে দেখছে কি নেওয়া যায়। তো জিনিসগুলো পছন্দ করতে বেশিরভাগটাই যদিও পছন্দ আমি করেছি, কিন্তু সৌম্যই সেগুলোকে বেছেছে। যে তার মধ্যে থেকে দেখো আমরা কিন্তু সুন্দর সুন্দর মাম্মামের জন্য দুটো নূপুর নিয়েছিলাম। তোমরা দেখেছো মাম্মাম সবসময় নূপুর পরে থাকে, কিন্তু ওই নূপুরগুলো সবসময় ইউজের জন্য কেমন হয়ে গেছে, তাই আবার চেঞ্জ করালাম। আর আমরা ভাবলাম সেটা মাম্মামের বার্থডের দিন একদমই ঠিক হবে। তো দেখো আমরা কিন্তু নূপুরের সাথে সাথে চুড়ি এবং হারও বেছে নিয়েছিলাম, তো সেই জন্য সৌম্য কিন্তু ওইগুলো কেনাকাটি করতেই ব্যস্ত। এই দেখো অলরেডি সৌম্য কিন্তু মাম্মাকে এগুলো পরিয়েও দিয়েছে। এবার কিন্তু আর মাম্মাম তো খুবই বদমাইশি করছিল, দেখতেই পাচ্ছ সব কিছু, এবং আমি কিন্তু ভিডিও করছি। আর দেখো এখানে কিন্তু নূপুরটা অলরেডি ওই দাদুটা কোনো কিছু যাতে পায়ে না ফোটে, সেই জন্য ওটা দিয়ে ধার যাতে না থাকে। আর সৌম্য চুড়িগুলো দেখে নিচ্ছে, যাতে হাতে পড়লে হাতে কোনো কারণে না লেগে যায়, বা জানেই তো বাচ্চা বুঝতে পারবে না লেগে গেলে। দেখো সৌম্য কিন্তু মাম্মামকে দোকান থেকেই সব কিছু পরিয়ে তারপরেই বাড়ি নিয়ে এসে, কারণ আমি সৌম্যকে বলেছিলাম যে এখান থেকেই পরিয়ে নিয়ে যাব, এখানে যখন খুলে দিচ্ছি দোকানের সব, তো আমরা এখান থেকেই পরিয়ে নিয়ে একেবারেই বাড়ি যাব। তো দেখো সৌম্য চুড়িগুলো পরিয়ে দেওয়ার পর হাতের সাথে সেট করে দিচ্ছে। আর মাম্মাম তো অলরেডি বাড়ি ওখান থেকে বেরোনোর জন্য তাড়াহুড়ো করছে, এটা পছন্দ নয় ওটা পছন্দ নয়, এই বয়সেই এত কিছু। তো দেখতেই পাচ্ছ সৌম্য কিন্তু এগুলো পরিয়ে দিচ্ছে ঠিকভাবে।
আর আমি সৌম্যকে বলছি এটা এইভাবে করো, ওটা ওইভাবে করো, কারণ তা না হলে তো সৌম্য বুঝতেই পারছে না। এবং তারপর কিন্তু সৌম্য আস্তে আস্তে পায়ের নুপুরটাও পরিয়ে দিল। এক পার নুপুর পরানো হয়ে গেছে, মাম্মাম অলরেডি চুড়িগুলো খোলার জন্য বাদরামি করছিল, কিন্তু সৌম্য আর আমি বলি এখানে চুড়িগুলো খুললে আর বাড়িতেই নিয়ে যাব না, সেই জন্য কিন্তু মাম্মাম আর কোনো চুড়ি খোলার জন্য বায়না করেনি। তো তারপরে কিন্তু উনি আর এক পায়ের নুপুরও ঠিক একই সেমভাবে ছুরিটা দিয়ে ঘষে দিচ্ছিলেন যাতে পায়ে কিছু না ফুটে যায়। তো সৌম্য অলরেডি ওয়েট করছে, এক পায়ের নুপুর পরানো হয়ে গেছে এবং আর এক পায়ের নুপুর কখন উনি দেবেন তখন উনি মাম্মামের পায়ে পরাবে। তো মাম্মাম তো অলরেডি ভাবছে যে যদি সত্যিই রেখে চলে যায়, সেই জন্য ওখানে বসে আছে। আর আমি কিন্তু অলরেডি মাম্মামকে বলেই যাচ্ছি যে মাম্মাম তোমার কি পছন্দ হয়েছে। মাম্মাম কিন্তু অলরেডি আমাকে বলেই যাচ্ছে না 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 আমার পছন্দ হয়নি। দেখতেই পাচ্ছ বাবাই আর মাম্মামের মধ্যে ভালোই খুনসুটি চলছিল ওখানে বসে বসে। তারপর কিন্তু মাম্মাম আমার বলে যে এটা নয় ওটা নেবো, ওখানে ওর কোনো একটা জিনিস খুবই পছন্দ হয়, কারণ ও আমাকে বাড়িতে দেখেছে পলার আংটিগুলো পরতে, তো ওগুলো ও চেনেই। তো ওখানে ওগুলো দেখার পর ও ওটাই নেওয়ার জন্য বায়না করতে থাকে। তো ওকে বলা হয় যে না চলো বাড়িতে যাই তারপরই ওটা দেবো। তো যথারীতি মাম্মাম ওয়েট করছে কখন আর এক পায়ের নুপুর দেবে, মাম্মাম সেটা পরবে, তারপর জুতো পরবে, কারণ ও তো চেয়ারে এক জায়গায় বসেই থাকতে পারে না বাড়িতে, তোমরা সবাই জানো। তো চেয়ারে এতক্ষণ বসে আছে এটাই অনেক। তো সেই জন্য ও বিরক্ত বোধ করছিল কখন চেয়ার থেকে ও নামবে এবং নেমে নিচে দৌড়োদৌড়ি করবে। অলরেডি ওটা দৌড়োদৌড়ি করাতেই ওকে বকা পর বকে টোকে তারপরেই ওর ওপরে দেখতেই পাচ্ছ ওখানে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে ও, আর উঠে দাঁড়িয়েই বদমাইশিটা শুরু করবে। তো যথারীতি আরেক পায়ের নুপুর সৌম্যকে পেয়ে গেছে হাতে, সৌম্য সেগুলো পরিয়ে দিল এবং পরানোর পর আমি বললাম এসটা একটু চেপে দাও, তা না হলে কিন্তু খুলে যেতে পারে, সেই জন্য ও আবার ধরে আবার এসটাকে চেপে দিল। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু আবার বাড়ি পৌঁছে গেছি ওখান থেকে ঘুরে। তো ওখান থেকে ঘুরে আমি বাড়ি এসে আবার মাম্মামকে দিয়ে আমরা একটু বেরিয়েছিলাম, তারপর দেখতেই পাচ্ছ আবার চলে গেছিলাম খাবার নিতে, কারণ অলরেডি 9টা বেজে গেছিলো, তখন আর কি রান্না করবো। তো সৌম্য বললো চলো আজকে সেই যখন বাইরেই খাবার হলো রাতের ডিনারটাও বাইরেতেই হবে। কিন্তু হ্যাঁ, ওখান থেকে ডিনার রেডি করার পর অনেকক্ষণ ওয়েট করে হাঁটাহাঁটি আমি আর পারছিলাম না, দোকানের সামনে প্রচুর মশা, সেই জন্য আমি একটু হাঁটাহাঁটি করছিলাম দোকানের সামনে। তো দেখতেই পাচ্ছ ওখান থেকে চলে গেছিলাম একটু কেকের দোকানে, কিন্তু অলরেডি তখন 10টা বাজে আর কেকের দোকান বন্ধ হচ্ছিল। তো সেই অবস্থাতেই উনি বললেন না এখন পাওয়া যাবে, উনি দিতে পারবেন। তো আমরা এসে অলরেডি ওখান থেকে কেক নিয়ে নিয়েছি এবং তারপর কিন্তু আবার যাচ্ছিলাম খাবার নিতে। তো খাবারটা তারপরই নিলাম এবং তারপর এই কেকটাই কিন্তু পেস্ট্রি নিয়েছিলাম, কিন্তু সেটা বন্ধ রেখে আবার চেঞ্জ করে এই কেকটা নিলাম, কারণ সৌম্যর এটাই বেশি পছন্দ হয়েছিল, এত ছোটো কেক সাধারণত দেখা যায় না। তারপর বাড়িতে এসে কেকগুলোকে পিস পিস করে কাটা হয় এবং তারপর তার পিস করে কাটার আগেই কিন্তু মাম্মা কিন্তু এই ছিল আজকের ডেলিকেট ব্লগ। বাই বাই।